ভিডিওটি দেখার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই অন্তত একটি করে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করে দেবেন। লাভ ইউ সবাইকে। চলুন ভিডিওটি শুরু করি। ফ্লোরে ছিপছিপে রক্তের দাগ, ব্যথায় কোমরে হাত দিয়ে বসে আছে বৃষ্টি। রক্তের দাগগুলো স্পষ্ট দেখা যাওয়ায় ওড়নাটা খুলে কোমরে বেঁধে নিয়েছে সে। একটা ছাউনির নিচে বাসের জন্য অপেক্ষা করছিল, আর তখনই এমনটা শুরু হয়েছে বৃষ্টির। প্রায় অন্ধকার নেমে এসেছে। দূরে বসে থাকা কয়েকজন ছেলে বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে। একে অপরকে কি বলছে তা স্পষ্ট বুঝতে পারছে না বৃষ্টি। প্রচুর ভয়ও করছে তার। ওড়নাটা কোমরে বেঁধে রাখায় চুলগুলো সামনে এনে নিজেকে আড়াল করার চেষ্টা করছে সে। এবার ছেলেগুলোও এসে তার পাশে দাঁড়ালো। একজনের হাতে সিগারেট আর বাকি দুজনের মুখে বাঁকা হাসি। আপু মনে হয় বাসের জন্য অপেক্ষা করছেন, তাই না? আমাদের গাড়ি আছে, চলুন আমরা দিয়ে আসবো আপনাকে। কথাটা বলেই মুখে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে ছেলেটি। হিক হিক করে হেসে উঠল পাশের ছেলে দুটি। কোনো উত্তর না দিয়ে ভয়ার্ত চেহারায় ওখান থেকে হাঁটা ধরল বৃষ্টি। পিছন থেকে ছেলেটা হাতটা চেপে ধরলেই এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে দ্রুত পায়ে হাঁটা ধরে সে। বৃষ্টি পিছনে তাকাতেই দেখে ছেলেগুলোও তার পিছু নিয়েছে। এবার ভয় যেন পুরোপুরিভাবে গ্রাস করে নিয়েছে তাকে। আশেপাশেও কাউকে চোখে পড়ছে না যে হেল্প চাইবে। ধীরে ধীরে দৌড়াতে শুরু করে সে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাস্তার বাম পাশ থেকে একটা গাড়ি এসে ব্রেক চাপে তার সামনে। তবুও তাল সামলাতে না পেরে গাড়িটার সাথে হালকা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় বৃষ্টি। ডান হাতটা কিছুটা ছিলে গিয়েছে তার। মাথায়ও হালকা লেগেছে, হাত থেকেও রক্ত বের হয়ে আসছে কিছুটা। গাড়ি থেকে নেমে আসে একটা ছেলে, ফর্সা গায়ের রং, জামার হাতাগুলো কনুই পর্যন্ত পোল্ট করা, গালে হলকা খোঁচা খোঁচা কালো রঙের দাড়ি। ফর্সা মুখে কালো রঙের দাড়িগুলোও যেন ভালোভাবেই ম্যাচিং করে নিয়েছে। বৃষ্টিকে কিছু বলতে চেয়েও তেড়ে আসা ছেলেগুলো দেখে কিছু বলল না সে। বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল ছেলেটা, আরেক হাত পকেটে গোজা, মোটামুটি অ্যাটিটিউড বিদ্যমান। ছেলেটার হাত ধরে উঠে দাঁড়িয়ে ভয়ার্ত চেহারায় ছেলেটার পিছনে গিয়ে দাঁড়ালো বৃষ্টি। তেড়ে আসা ছেলেগুলো বৃষ্টির কাছে আসতেই রাতকে দেখে থমকে গেল তারা। রাত ভাই আপনি? পকেট থেকে হাতটা বের করে রাত সজোরে একটা চড় বসিয়ে দেয় ছেলেটার গালে। রাত ছেলেটার কলার ঝরে ধরে বৃষ্টিকে বলে উঠে, সামনে আসো। বাধ্য মেয়ের মতো সামনে এসে দাঁড়ালো বৃষ্টি। রাত ছেলেটাকে বলে উঠে, মা ডাকটাকে। ভাইয়া, ও তো আমার বয়সে ছোট হয়ে। তার আগেই আরেকটা চড় পড়ে ছেলেটার গালে। মা ডাক, হুঙ্কার দিয়ে। ছেলেটা গালে হাত দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, মা। আবার ডাক, মা। আবার ডাক, মা। রাত ছেলেটার কলার ধরা অবস্থায় আরেক হাতে চুল ঠিক করে দিতে দিতে বলে উঠে, মেয়েরা হলো মায়ের জাত। মাকে যেমন সম্মান দিস তেমনই সম্মান করতে শিখ পুরো মেয়ে জাতিকে। আর মেয়েদের দুর্বলতার সুযোগ নেওয়াটা কোনো সুপুরুষের কাজ হতে পারে না। সরি ভাইয়া। এই রাস্তা ধরে সোজা এক দৌড় দিয়ে চলে যাবি, পিছন ফিরবি না একদম। ছাড়া পেয়ে দৌড়ে চলে যায় ছেলেটি। রাত ঘুরে দাঁড়ায় বৃষ্টির দিকে। এভাবে রাস্তায় একা চলাচল না করলে কি হয় না? তাও আবার এমন অবস্থায়। যদি কিছু হয়ে যেত আজ। ভয়ে চুপ করে আছে বৃষ্টি। কিছু নোটস আনতে গিয়েছিল বান্ধবীর বাসায়। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর ফিরতি পথেই এমনটা হতে হলো তার সাথে। মাথায় চোট পাওয়ায় ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে তার। চোখ খুলে তাকাতেই নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করে বৃষ্টি। বুঝতে পারছে না এইখানে এলো কি করে। হাতের দিকে তাকিয়ে দেখে ছিলে যাওয়া জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে। পাশে তাকাতেই সেই রাত নামের ছেলেটাকে দেখতে পাই সে। ফোনে কার সাথে যেন কথা বলছে। বৃষ্টিকে বাড়ি পৌঁছে দিচ্ছে রাজ। পিট পিট করে লোকচুরি দৃষ্টিতে রাজের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে বৃষ্টি। স্নিগ্ধ চুল, মায়াবী চোখ, গালে খোঁচা খোঁচা কালো রঙের দাড়ি। ফর্সা জামার হাতাগুলো কনুই পর্যন্ত পোল্ট করা। ফর্সা হাতে কালো রঙের একটা ব্র্যান্ডের অ্যাপেল ওয়াচ। সব মিলিয়ে যেন পুরোই একটা ক্রাশ বয়।
এতক্ষণ ভালো করে খেয়াল না করলেও এবার বৃষ্টির দৃষ্টি আটকে আছে রাজের দিকে। বিষয়টা লক্ষ্য করে রাজ বলে ওঠে, কোন দিকে? রাজের কথায় ধ্যান ভাঙল বৃষ্টির। মাথা নিচু করে উত্তর দিল, একটু সামনে গিয়ে বামে। বাসার সামনে গিয়ে একবার বৃষ্টির দিকে তাকাচ্ছে রাজ, আরেকবার বাড়ির দিকে তাকাচ্ছে। বৃষ্টি গাড়ি থেকে নেমে রাজকে একটা থ্যাঙ্কস দিয়ে হাঁটা ধরল বাড়ির দিকে। পিছন থেকে রাজ ডেকে উঠে, এই যে শুনুন। পিছন ফিরে তাকায় বৃষ্টি। এটা কি আপনাদের বাসা? হ্যাঁ। কেন? তুমি কি বর্ষার ছোট বোন বৃষ্টি? হ্যাঁ, কিন্তু আপনি আপুকে চিনেন কিভাবে? একটা হাসি দিয়ে গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল রাজ। বৃষ্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের চলে যাওয়ার দিকে। হিসেব মিলাতে পারছে না। হঠাৎ তুমি করে বলল, আবার আপুর কথা জিজ্ঞেস করল। আর লোকটা আমাকে আর আপুকেই বা চিনে কি করে? আর চিনে তো পরিচয় না দিয়ে হুট করে কেন চলে গেল? আজব। কিছু দূরে গিয়ে বর্ষাকে ফোন দিল রাজ। দুবার বাজতেই রিসিভ করলো বর্ষা। ফোন কানে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। হাতে কফির মগ, কফিতে চুমুক দিয়ে বলে উঠে, হ্যালো, কেমন আছো? ভালো। তো কি করছো? খেয়েছো ঠিক মতো? দেশে ফিরছো কবে? একটা হাসি দেয় রাজ। একটু নিচে আসতে পারবে? কেন? আগে আসো না, সারপ্রাইজ আছে। পারবো না। কি সারপ্রাইজ আগে বলো, তাছাড়া আমি এই অসময় নিচে যেতে পারবো না। আমি এখন তোমার বাসার সামনে। কথাটা শুনতেই বিষম খেলো বর্ষা। নিচে তাকাতেই দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে রাজ। হাত পা যেন মুহূর্তেই অবশ হয়ে আসছে বর্ষার। নীরবতা ভেঙে রাজ বলে ওঠে, কি হলো? মনে হচ্ছে আমাকে দেখে তুমি আতঙ্কিত হয়ে আছো। আর কিছু বলতে চেয়েও বলতে পারছে না সে। ফোনটা কেটে এক দৌড়ে ভিতরে চলে গেল সে। ভিতরে গিয়েই তিহানকে ফোন দিল বৃষ্টি। হ্যালো তিহান। সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? রাত ফিরে এসেছে দেশে। রিল্যাক্স মাই ডিয়ার। ওদিকে রাত বর্ষার নাম্বারে ফোন দিয়ে দেখে নাম্বার বিজি। রাজের ধারণা হয়তো বর্ষাকে না বলে এভাবে চলে আসায় রাগ করেছে সে। 6 বছরের সম্পর্ক তাদের, পারিবারিকভাবে সব ঠিকঠাকও হয়ে আছে তাদের। রাত পড়াশোনা শেষ করে দেশে ফিরলেই তাদের বিয়ের ব্যাপারে আগাবে পরিবারের লোকজন। কিন্তু এর ফাঁকে বর্ষা অন্য একজনের সাথে জড়িয়ে গিয়েছে। তার মনে হচ্ছে তিহানই রাজের থেকে বেটার। বিদেশে স্যাটেল সে। তার দেশ বিদেশে ঘুরে বেড়ানোর স্বপ্নটা তিহানই পূরণ করতে পারবে। রাজকেও তিহানের ব্যাপারে কিছু বুঝতে দেওয়া যাবে না। হয়তো সব উলটপালট করে ফেলবে রাজ। আর ওদিকে বিয়ের জন্য আগাবে পরিবার। এখন যা করার সব ঠান্ডা মাথায় করতে হবে। রাজকে এক মেসেজ পাঠায় বর্ষা। এখন আসতে পারবো না রাজ, কাল দেখা করব তোমার সাথে। আর হ্যাঁ, তুমি আসার আগে আমায় একটিবার জানালেও পারতে। বর্ষার এমন আচরণে অবাক হলো রাজ। যেই বর্ষা আগে মধ্যরাতে তাকে ফোন করে নিয়ে আসতো তাকে বাসার সামনে, আজ সেই বর্ষাই তাকে অ্যাভয়েড করছে। নাকি এটা তার অভিমান? 7-5 ভেবে গাড়ি নিয়ে চলে গেল রাজ। ওদিকে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে ঘরের দিকে হাঁটা ধরল বৃষ্টি। তার এতক্ষণে মনে হলো আপুর সাথে রাজ নামের একটা ছেলের সম্পর্ক আছে, কিন্তু তাকে কখনো দেখেনি বৃষ্টি। তাহলে এই সেই রাত। ছি ছি, শালিকা হয়ে হবু দুলাভাইয়ের উপরই ক্রাশ খাওয়া, কি লজ্জা! ঘরে প্রবেশ করতে কোমর থেকে ওড়নাটা খুলে নিল বৃষ্টি। পাজামাতে রক্তের দাগগুলো প্রায় শুকিয়ে গেছে, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দাগগুলো। দ্রুত পায়ে ঘরে ঢুকে নিজের রুমের দিকে হাঁটা ধরল সে। তখনই পিছন থেকে ডাক দিল তার মা।